ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ৩৪ দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। তবে এবারের হামলাটি আগের সবগুলোর চেয়ে আলাদা এবং বিধ্বংসী, কারণ প্রথমবারের মতো হাইপারসনিকের সাথে আরও ৩ ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মিশ্রণ ঘটিয়েছে তেহরান, যা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে পেন্টাগন ও তেল আবিবের। বিস্তারিত থাকছে মিরাজ হোসাইনের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জন আর বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা উপসাগরীয় অঞ্চল। মঙ্গলবার ভোরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের ৩৪ দফার হামলার কথা জানায়। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির তথ্য মতে এবারের হামলায় শুধু হাইপারসনিক নয়, বরং আরও ৩ ধরনের বিভিন্ন শক্তির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে IRGC। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভিন্ন ভিন্ন গতির ও পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো একসাথে ছোড়ার মূল লক্ষ্য ছিল মার্কিন ও ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়া। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হামলার লক্ষ্যবস্তু ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং কৌশলগত। আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের জুলফায়ের মার্কিন নৌঘাঁটি, দুই জায়গাতেই আঘাত হেনেছে ইরানি মিসাইল। অর্থাৎ পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী অবস্থান, তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। হামলার হাত থেকে রেহাই পায়নি ইসরায়েলও। উত্তরের রামাত ডেভিড বিমানঘাঁটি থেকে শুরু করে হাইফার বেসামরিক বিমানবন্দর পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা গেছে। তার সবচেয়ে বড় আঘাতটি এসেছে তেল আবিবের ঠিক পূর্ব দিক থেকে। IRGCর দাবি, সেখানে ইসরায়েলের গোপন এবং অত্যন্ত সুরক্ষিত ক্ষেপণাস্ত্রগুলোতে নিখুঁতভাবে আঘাত হেনেছে ইরানের হাইপারসনিক মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম এবং এগুলো মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে আয়রন ড্রোম বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স দিয়ে এগুলোকে আটকানো প্রায় অসম্ভব। এই হামলা প্রমাণ করেছে ইরান কেবল পাল্টা আক্রমণ নয়, বরং যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শুরু করেছে। IRGC করা বার্তা দিয়ে বলেছে, যদি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে এই হামলার তীব্রতা এবং ক্ষেপণাস্ত্রের ধরন আরও ভয়াবহ হবে। মিরাজ হোসাইন, ATN নিউজ।